নমস্কার। আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল 10 থেকে 15 আগস্ট, 15 নয় 16 আগস্ট। 10 থেকে 16 আগস্ট এই সপ্তাহে রাশিফল বলবো কন্যা রাশির জন্য। তার আগে একটা কথা বলবো, কাল মানে 10ই আগস্ট, 10ই আগস্ট এই একটা ভালো দিন পড়েছে, খুব ভালো দিন, খুব খুব ভালো দিন, পবিত্রতম দিন, খুব শুভ দিন। কী জন্য? তো সেটাই বলছি কী জন্য। প্রথমত আমাদের যে দশম ভাব, দশম ভাবে চন্দ্র থাকবে কাল। চন্দ্র থাকবে মিথুন রাশিতে দশম ভাবে, বুধেরই আরেকটা ঘর, আমাদের যে লগ্নপতি বুধ তার আরেকটি ঘর মিথুন রাশি, সেই মিথুন রাশিতে চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে। ঠিক আছে, তো আদ্রা নক্ষত্রে কালকে একটি শুভ যোগ পড়েছে, বলা যায় অমৃত যোগ। এই রকম যোগ খুব বিরল, মানে আসে খুব কম সময়ের জন্য আসে, খুব কম আসে এগুলো। তো কীরকম যোগ সেটা বলে রাখছি। আচ্ছা, প্রথম হচ্ছে যে শ্রাবণ মাসের সোমবার, ঠিক আছে, শ্রাবণ মাসের সোমবারে চন্দ্র পড়েছে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। এবার আদ্রা নক্ষত্রের গুরুত্বটা কি? আদ্রা নক্ষত্র হলো ভগবান শিবের নক্ষত্র, মানে একেবারে মানে আদ্রা নক্ষত্রের প্রতীক যেটা, সেটা হলো চোখের জল, এবং সেই চোখের জলটা ভগবান শিবের, এবং সেটা ওই যে শিব মানে মহাকাল, তো কালের যে চোখ মানে জল, অশ্রু জল, সেই অশ্রু জলই হলো আদ্রা নক্ষত্র। তো এই আদ্রা নক্ষত্রে সোমবার পড়েছে, আর এখন শ্রাবণ মাস। তো সোমবারটা কিভাবে পালন করলে তোমাদের জন্য, মানে তোমাদের কিভাবে পালন করলে মনে হয় যে মানে বাবা শুনবে, সেইভাবে পালন করবে, কিচ্ছু বলবো না, শর্টে কাটে আর কি বলবো, মানে যা চাইবে তাই পাবে। আর প্রার্থনা করলে, মানে আন্তরিকভাবে নিষ্ঠাভাবে চোখের জল দিয়ে যদি বাবাকে প্রার্থনা করো না, সেই প্রার্থনা বাবা পূর্ণ করবেনই করবেন। মনস্কামনা, সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে, এটা যেন মনে থাকে। তো এরকম একটা বিরল একটা যোগ চলছে। আর একটা কথা বলবো, তাহলে শোনো। আর একটা কথা হলো যে অষ্টমপতি মঙ্গল, কন্যা রাশির অষ্টমপতিকে, কন্যা রাশির অষ্টমপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল এখন তোমাদের দশম ভাবে, মানে কর্মস্থানে আছে আদ্রা নক্ষত্রে। তাহলে অষ্টমপতি দশম ভাবে, তার মানে কি ব্যাপারটা, হঠাৎ করে কারোর কর্মপ্রাপ্তি হতে পারে, ঠিক আছে, হঠাৎ করে কি কারোর জীবন ঘুরে যেতে পারে, ব্যবসা কর্ম পেশা পরিবর্তন হতে পারে, এবং পজিটিভ পরিবর্তন হতে পারে। অষ্টম ভাবটা হচ্ছে সাধনার, অষ্টম ভাবটা মানে রহস্যের, ঠিক আছে, অষ্টম ভাবটা গুরু রহস্যের, সাধনা, চিন্তা ভাবনা, প্রতিভা, মৃত্যু, দুর্ঘটনা, পাপ। তো এই অষ্টমপতি মঙ্গল, তোমাদের যে চরম শত্রু মঙ্গল, সে এখন রাহুর নক্ষত্র মানে আদ্রায় আছে। তো রাহুকে যদি আমরা আমাদের দিকে মানে পজিটিভভাবে ব্যবহার করতে চাই এবং মঙ্গলকে কন্ট্রোল করতে চাই, বা মঙ্গলকে যদি একটু নিয়ন্ত্রণে মানে জব্দ করতে চাই, যদি আমরা সোজা ভাষায় বলি, জব্দ যদি করতে চাই, তাহলে এই মঙ্গল যে নক্ষত্র এখন আছে আদ্রা নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রের যে ভগবান, যে যিনি দেবতা, সেই দেবতা হচ্ছেন ভগবান শিব। তো সেই শিবকে সোমবার দিন আদ্রা নক্ষত্রের দিনে যেভাবে আমরা মানে আমরা মনের মতো করে পুজো অভিষেক, যার মন্ত্রপাঠ যা যা আছে বিধি সব করব, এবং আমাদের মনস্কামনা জানাবো। আশুতোষ ভগবান ভোলেনাথ খুব সহজেই তিনি বলে যান, এবং মানে ভগবানের মানে ভক্তের ডাকে সাড়া দেন খুব সহজে। তো ভগবান শুনবেন এই কথাটা, ভক্ত যদি বলে প্রার্থনা শুনবেন, এটা আমি রিকোয়েস্ট করলাম তোমাদের সমস্ত কন্যা রাশির মানুষদের। আরেকটা কথা, রাহু এখন কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে, এটা হচ্ছে নক্ষত্র বিনিময় রাজযোগ রাহু আর মঙ্গলের মধ্যে। যারা চাইছো জীবনে পরিবর্তন, যারা চাইছো আকস্মিক পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, যারা চাইছো কর্মে পরিবর্তন, ভাগ্য পরিবর্তন, তারা অবশ্যই এই টোটকাটা, অবশ্যই এই কাজটা করবে। সোমবার দিন যেমন করে খুশি তোমরা মহাদেবের পুজো করবে, যেমন করে খুশি, কিন্তু প্রার্থনাটা অন্তর থেকে চোখের জল দিয়ে হওয়া চাই, এইটা যেন মনে থাকে। তাহলে সমস্ত কিছু, জীবনটাকে পরিবর্তন, সমস্ত কিছুরই পরিবর্তন হবে। আর কি বলবো, পরিবর্তন দেখে নেবে তোমরা। চলে আসছি আমি রাশিফলের আজকে বিচারে বা আজকের বিষয়ে। তো প্রথম দিনই বলছি আদ্রা নক্ষত্রের দিন, রাহুর দিন। তো কেমন যাবে দিনটা? প্রচুর ইনকাম, ফাটকা ইনকামের দিন। ইনকাম করো আর সাধনা করো, প্রার্থনা করো, দিন ভালো যাবে, সব দিক থেকে শুভ হবে। চলো তারপরের দিন চলে যাই 11 আগস্ট। 11 আগস্টের দিনটা মঙ্গলবার।
মঙ্গলবার দিনটা পুষ্যা নক্ষত্র, চন্দ্র থাকবে একেবারে কোথায়, চন্দ্র থাকবে কর্কট রাশিতে, নিজের রাশিতে নিজের ঘরে থাকবে, এবং পুষ্যা নক্ষত্রে থাকবে। শনির দিন, তাহলে শনি আমাদের কি, শনি আমাদের পঞ্চমপতি ষষ্ঠপতি, কি হবে, একটু সন্তানের মঙ্গল, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারপরে প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে, তারপর ঋণ শোধ হতে পারে, আর একটু ইনকামও বেশ ভালোই হবে। কারণ এমনিতেই বুধ আর রবি একসঙ্গে আছে, একসঙ্গে থাকার ফলে আমাদের একটা মানে একাদশভাবে এই এরকম একটা শুভ যোগ তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, আমরা ইনকাম করতে পারবো, মানে আয় বাড়বে। তো আয় এবং হঠাৎ আয়, যেটা মানে আমাদের দরকার বেশি, যেটা করলে আমাদের ভালো লাগে, সেই হঠাৎ বা ফাটকা ইনকামের উপায় আমাদের থাকবে। তো আমি বলবো যে সেদিনটা সব দিক থেকেই ভালো, শনির দিন কোনো চিন্তার কিছু নেই, সমস্ত কিছু ভালো। আর মানে ইনকামটাও চেষ্টা করবে, যদি ফাটকা ইনকামের সুযোগ থাকে তো সেটা কাজে লাগাবে। 12 আগস্ট চলে যাব বুধবার দিন, 12 আগস্ট বুধবার, চন্দ্র থাকবে, বুধের নক্ষত্র মানে হচ্ছে অশ্লেষা, এবং সেই বুধের মানে আমাদের লগ্নপতি নক্ষত্র। সেদিনটা কেমন যাবে, সব কিছু ভালো, সব কিছু অনুকূলে থাকবে, শরীর মন স্বাস্থ্য, তারপর কাজকর্ম, পরিবার, সন্তান, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, সমস্ত কিছু অনুকূলে থাকবে। সেদিনটা খুব ভালো দিন হবে, সেদিনটা খুবই ভালো দিন। হ্যাঁ, অবশ্যই সেদিনটা একটু টেনশন থাকতে পারে, সেটা টেনশন নিয়ে করে লাভ হবে না, কারণ চন্দ্র আর বুধ একসঙ্গে থাকবে। তো বুধের একটা মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে, যে মানে দিনের মধ্যে কখনো কখনো। কিন্তু আবার বলবো যে ঠান্ডা মাথায় ভাবলে অবশ্যই রাস্তা বেরিয়ে আসবে, কারণ এখন চলছে রবি আর বুধের বুধাদিত্য যোগ। তো সেই বুদ্ধি দিয়ে কাজ করলে আমরা সমস্ত কাজে সফল হব, এটুকু বলে রাখতে পারি। চলে আসবো পরের দিন 13 আগস্ট বৃহস্পতিবার, চন্দ্র থাকবে মঘায়, কেতু নক্ষত্র। সেদিনটা অবশ্যই সমস্ত কাজে, বিশেষ করে মানে যদি কোনো মানে ঝুঁকি নেবার কাজ থাকে সেগুলো না করাই ভালো। যদি কোথাও যাত্রা হওয়ার থাকে, মানে যাবার থাকে, তো সেই দিন আমরা সাবধানে যাব, আর মানে যাত্রাকালীন সময়ে আমরা সতর্ক থাকব, এটা যেন মনে থাকে। মানে কোনো রকম ঝুঁকি, বিশেষ করে আমি বলবো যে এমন কোনো জায়গায় যাব না যেখানে গেলে ঝুঁকি হতে পারে, সেরকম কোনো জায়গা থেকে মানে জায়গায় না যাওয়াটাই ভালো। এমনিতেই এই জন্য বলছি যে আমাদের অষ্টমপতি এখন আমাদের দশম ভাবে আছে। অনেকেই না কর্ম করতে যাবে, কর্মস্থানে যাবে, মানে ঝুঁকির যাত্রা করতে হতে পারে। তো এখন তো বর্ষাকাল, বুঝতে পারছো, রাস্তাঘাট সব জায়গায় খুব সমান নেই বা ভালো নেই। তো সেই জন্য বলবো যে সেই দিনটা, কোন দিনটা, কেতুর নক্ষত্রের দিন, বৃহস্পতিবার 13 আগস্ট, সেদিনটা রাহুর প্রভাব থাকবে। তো রাহু কেতু দুজনেই প্রভাব দেখাবে, তাই কার পাল্লা মানে জন্মকুণ্ডলিতে বা জন্ম ছকে কার পাল্লা ভারী আছে সেটা তো আমি জানি না, বলতে পারছি না। তাই আমার উচিত হবে সাবধান করে দেওয়া, যে সেদিনটা সবাই সাবধানে থাকবে, সমস্ত কাজে সাবধান থাকবে। আমি বলবো যে যারা কন্যা রাশি মানুষ আছে তাদের সবাইকে বলবো সাবধান থেকো। 14 আগস্ট শুক্রবার দিনটা, সেদিনটাও অবশ্যই বলবো, সেদিনটাও তাই। সেদিনটা মানে অন্তত খরচ খরচা একটু বেশি হবে, বাকি সমস্ত কিছুই মানে খরচ খরচা বেশি যাতে না হয় সেদিকটা আমি বলবো ভেবে চিন্তে কাজ করা উচিত। হুটপাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই উচিত হবে। বাকি সমস্ত কিছু সেম, কোনো চিন্তার কারণ নেই, সমস্ত কিছু ভালো হবে যেমনভাবে যাওয়া হয়, মানে টেনশন ছাড়া যদি কোনো কাজ করা যায় সেগুলো সমস্ত কাজেই সফলতা আসবে। এবার চলে আসবো আমরা ছুটির দিন 15 আগস্টে, শনিবার দিন। সেদিন চন্দ্র থাকবে শুক্রের সঙ্গে, মানে চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে, চন্দ্র আর শনি একসঙ্গে থাকার ফলে 20 যোগ তৈরি হবে। তাই মনে দুশ্চিন্তা থাকলেও ছুটির দিন বলে আনন্দ করে কাটিয়ে দাও, আর কোনো কাজের বিশেষ চাপ না নেওয়াটাই ভালো হবে। কাজের চাপ না নেওয়াটাই ভালো, এই জন্যই, কারণ মানে সেদিনটা বিশেষ কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করার মতন কাজ থাকবে না। তো তাই ছুটির দিন এনজয় করো। তাই মাথার মধ্যে অনেক চিন্তা কিলবিল করবে, এই যে শুক্র নিচস্থ শুক্রের সঙ্গে চন্দ্রের যোগ এবং শনির দৃষ্টি, এইসব আর বক্রী শনির দৃষ্টি, অনেক দুশ্চিন্তা মাথায় আসবে, কিন্তু এগুলোকে ইগনোর করতেই হবে, সেটা ছাড়া কোনো উপায় নেই। রবিবার দিন চলে যাবো 16 আগস্ট। 16 আগস্ট চন্দ্র থাকবে, চন্দ্র ও শুক্র দুজনেই থাকবে হস্তা নক্ষত্র, এবং দুজনেই মানে চন্দ্রের দিন। সেটা চন্দ্রের দিন হলে কি হবে, সেদিনটা আমাদের মানে ওই রকমই একটা মানে দোলাচলের দিন, অস্থিরতার দিন। মানে বুধের জাতকেরা চন্দ্রের দিনে কি হয়, অস্থির হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, তো এইরকম বা সিদ্ধান্ত, ওই যে কি করব না করব খুঁজে পায় না, সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। আর এছাড়াও এখন আমি বলেছি আগের দিনের মতনই চন্দ্র কিন্তু সেদিনও শনির দৃষ্টি পাবে, 20 যোগ তৈরি হবে। তাই বলবো যে সেই দিনটা, বিশেষ করে রবিবার দিন, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটা ভালো হবে। তো সমস্ত কাজে কিছু বলার আগে ভাবতে হবে,
শনিবার রবিবার এই দুটো দিন কিন্তু সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহটা বলবো সোম থেকে মোটামুটি শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদের ভালো, ঠিক আছে। মানে শনি আর রবি এই দুটো দিন সাবধান থেকো, সমস্ত কাজে মানে কিছু বলার আগে ভাবো, কিছু করার আগে ভাবো, খরচা করার আগে ভাবো। এই এই দুটো দিন শনি আর রবি, তাহলে 15 আর 16 বাদ দিয়ে এই 10 থেকে 14 এই কটা দিন খুব ভালো একটা সপ্তাহ কন্যার জন্য। তাহলে কি বললাম ভিডিওর প্রথমে, যে অবশ্যই সোমবার দিনটাকে কাজে লাগাবে আর বাকি 15 আর 16 সাবধান থাকবে, তাহলে এই সপ্তাহটা ভালো করে কেটে যাবে। ভালো থেকো সবাই।